আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আমি আপনাদেরকে আজকে যে বিদ্যাটি দেখাবো এটা হচ্ছে পরিসাধনা। আপনারা যদি কেউ পরিসাধনা করতে চান তাহলে এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা পরিসাধনা করতে পারবেন। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন, কারণ এগুলো সাধনার বিষয়। সাধনার বিষয়গুলো যত ভালো তত খারাপ, ঠিক আছে? অবশ্যই আপনারা সহিভাবে করার চেষ্টা করবেন। আপনাদের মনে যদি আশা থাকে যে আপনি কোনো পরিসাধনা করবেন, তাহলে অবশ্যই আপনারা এই মন্ত্রটির সাহায্যে কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই এই সাধনা করার আগে অবশ্যই আপনি আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, কারণ আপনার গুরুর কাছ থেকে যদি আপনি অনুমতি নিয়ে কাজে বসেন তাহলে সফল অতি সহজেই হয়ে যাবে, আর আপনার কোনো বিপদ আপদ আসবে না, ঠিক আছে? খাতা কলম বের করে নেন এবং কি সর্বপ্রথম এই মন্ত্রটি ভালো করে লিখে নেন। আশা করি আপনারা খাতা কলম বের করে নিয়েছেন। এই মন্ত্রটি লিখে নেন। আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে দেখেন, খুবই ছোট্ট একটি মন্ত্র। এই যে দেখেন, এই মন্ত্রটি কিন্তু এই পর্যন্তই। এই যে দেখেন, এই পর্যন্তই মন্ত্রটি। আমি আবারও দেখাচ্ছি, মন্ত্রটি ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, এইখান থেকে মন্ত্রটি এই পর্যন্ত। অবশ্যই এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন কাজে বসার আগে, কারণ কাজে বসে যদি এই মন্ত্রগুলো দেখে দেখে পড়তে চান তাহলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, পরিপূর্ণভাবে মুখস্থ করে নিয়ে আপনারা কি করবেন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে বাবলা গাছের নিচে বসবেন। যত বড় হবে গাছ তত ভালো। বাবলা গাছের নিচে আসন পেতে বসে আপনি পূর্ব দিক আর না হলে উত্তর দিক করে বসবেন। বসে এই মন্ত্রটি জপ করতে থাকবেন। 700 বার করে জপ করবেন। 700 বার জপ করার পরে আপনি চলে আসবেন। এইভাবে টানা 21 দিন পর্যন্ত চালিয়ে যেতে হবে। এখন বলা যায় না আপনার কত দিনে সাধনার সিদ্ধি লাভ হবে। আপনার মনের রুহানি শক্তির কথা আছে, আপনার মনের কথা আছে। আপনি সাধনা করার সময় সবসময় খেয়াল রাখবেন আপনার মনের ভিতরে যাতে অন্য কোনো কিছু না চলে, শুধুমাত্র এই সাধনার কথাটাই যাতে চলে। এবং কি ধ্যান, সাধনা করতে গেলে অবশ্যই ভালো করে ধ্যান লাগাবেন, বাজে ধ্যান যাতে না আসে আপনার মনে, ঠিক আছে? ওইভাবে আপনি বসে আপনি সাধনা করেন, অবশ্যই আপনি সাধনার সিদ্ধি লাভ করতে পারবেন। অবশ্যই আরেকটা কথা ভালো করে খেয়াল করবেন, সাধনা চলাকালীন আপনি আপনার স্ত্রীর সহবাস করতে পারবেন না, স্ত্রীর সাথে থাকতে পারবেন না, এক্সট্রা ঘুমাতে হবে এক্সট্রা রুমে। এবং কি আপনি মাছ মাংস খেতে পারবেন না, নিরামিষ খেয়ে কাজগুলো করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আপনাদের কাজে আসে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।